এখানে আরেকটা নাম আছে ভবনন্দী চর। তো এটা হচ্ছে রাজশাহী বাঘার সাথে সংযুক্ত। সংযুক্ত রাজশাহী বাঘার সাথে সংযুক্ত। কি বলেন চাচা? আচ্ছা। আমরা যাচ্ছি ফিলিপনগর। আমরা যাচ্ছি ফিলিপনগর চরে। আমার সাথে আছে তারেক, পেছনে আছে স্বাধীন এবং চাঁদ। আমরা এখন অবস্থান করছি ফিলিপনগর বাজারে। দেখতে পাচ্ছেন বামে লেখা আছে ফিলিপনগর। এটাই হচ্ছে সেই ফিলিপনগরের সুনামধন্য নদীটা, যেটা দেখার জন্য আমরা এসেছি। কিন্তু দুঃখজনক হলো সত্যি কথা যে আগে যেমন পানি দেখেছিলাম ঠিক তেমনটি আর নাই। চারিপাশে আছে নৌকা পড়ে, বাট চলার মতো পানি এখন আর নাই। পৃথিবীটা যেন বদলে গেছে, আগের মতো কোনো কিছুই নাই। এইখানে এত বেশি পানি ছিল, মানে পানির ভয়ে মানুষ চলাচল করতে পারতো না সাইড দিয়ে, এতটা পানি ছিল। আর সেই পানি কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাক, যেতে থাকি। সামনের দিকে পানি হয়তো বা কিছুটা আছে। আগে দেখেছিলাম অনেক বেশি পর্যটক, এত বেশি মানুষের চাপ থাকতো, হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকতো না, এমন একটা অবস্থা ছিল। কারণ মানুষ তো দেখতে আসে পানি, আর সেই পানি যদি শুকিয়ে যায়, সেই পানি যদি না থাকে, তাহলে এখানে কি কাজে আসবে মানুষ? প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কেন আসলাম? আমরা এসেছি না জেনে না বুঝে, হুট করে সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি। সামনে রাস্তার মতো মনে হচ্ছে, দেখা যাক, আমরাও যাই, দেখি কি অবস্থা। সো হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে ফিলিপনগর চরে অবস্থান করছি। বাট দুঃখজনক হলো সত্যি কথা যে এখানে আসছি পানির জন্য, বাট পানি সেরকম নাই। এটা হচ্ছে প্রবলেম। দেখেন পানির ভিতর দিয়ে মোটরসাইকেল নিয়ে আমরা যাচ্ছি, পানির ভিতর দিয়ে আমরা বাইক নিয়ে আসলাম, বিরাট একটা ব্যাপার। এটা হচ্ছে ফিলিপনগর চরের বালি, মানে এদিকে পানি এখন নাই। বর্তমান নদীর অবস্থা খুব করুণ, কারণ নদীতে একদমই পানি নাই, চারিদিকে বালি আর বালি। তারপরও কিছুটা ভালো লাগছে, কারণ ঘুরতে যেহেতু আসছি, মুডটাকে অন করতে হবে, অফ রাখা যাবে না। অলওয়েজ টাইম মুড অন রাখতে হবে। এই যে আমি আর তারেক আছি এই গাড়িতে, আর আমার পিছনে আছে এই যে স্বাধীন এবং চাঁদ, ওরা আসছে। আমরা দেখা যাক কতদূর যাওয়া যায়। বাইক নিয়ে ঘুরছি বালির ভিতর দিয়ে, অনেক কঠিন পথ, বাইক চালানোর মতো কোনো অবস্থা নাই। আসলে এগুলো পথ না, মানুষ আমাদের মতো করে যে পথের মতো বানাইছে আর কি। দূর থেকে দেখা যাচ্ছে কিছু বাড়ি, বাট যাওয়ার মতো কোনো ওয়ে নাই। অনেক উঁচার উপরে ওটা অবস্থিত, বাইক নিয়ে যাওয়ার মতো কোনো কন্ডিশনই নাই। হ্যালো গাইস, এটা হচ্ছে বাহিলমারির চর। তো আমরা বর্তমানে অবস্থান করছি অনেক উঁচা ওপর, মানে এটা মাঠ বলতে পারেন, নদীর পাড়। আমরা যাব বাংলা বাজারে, সেই উদ্দেশ্যে এদিক দিয়ে যাওয়া। আমার সাথে আছে এটা চাঁদ, হাই বলে দাও। হাই, আমি আর এটা হচ্ছে তারেক, সবাই চেনে। এটা স্বাধীন। হাই। তো আমরা মাঝপথে থামলাম এই কারণে যে এই রাস্তাটা
আসলে কি বাংলা বাজারে যাওয়া যায় এটা জানার জন্য। তো এখানে একটা কাকা আছে, এই যে কাকা আছে, তো কাকার কাছ থেকে জানবো যে আসলে যাওয়া যায় কিনা। এই মাঠে তো সব বাদাম হয়। এই মাটিতে অনেক সুন্দর বাদাম হয়। এদিকে আমি দেখলাম যে এদিককার আসসালামু আলাইকুম। বাদাম চাষি বেশি। আসসালামু আলাইকুম। তো চাচা, এখানকার অবস্থা কেমন? আমি তো আগে তো দেখছিলাম অনেক অনেক পানি টানি ছিল, পর্যটক আসতো। তো এখন তো অবস্থা খুব করুণ হয়ে গেছে দেখলাম। হ্যাঁ, এখন আবাদ করছে তো, সব পানি টানি নাই, আবাদ হয়েছে তো, গল্প চলছে। তো আপনি কি করেন এগুলা? এগুলো জাল দিতে এগুলো জাল দেবেন। এদিকে কি আপনার কাপড়ের খুব সমস্যা নাকি, পাওয়া যায় না? পাওয়া যায়। আপনার বাসাটা কোথায়? ওগুলো করছে ব্লকের পাশে। নদীর ওই পাশে নাকি এই পাশে? নদীর উপর। তো এদিকের মানুষের আসলে কির উপরে জীবনযাপনটা বেশি চলে, মানে কি কাজের উপরে? কি আর এই, কি কাজ করবি, আবাদ করে। এই জমিগুলো কিসের আবাদ হয়? এখানে ওখানে আবার ধানের আবাদ হয়, এই যে পাটের আবাদ হয়, তারপর কালাই মসি সব কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে বাংলা বাজারে এমনি যাওয়া যায় কিনা আপনি বলতে পারবেন না সঠিক সঠিক না? ওই লোকে শুধু করতে পারবো না, আমিও তো কোন জীবনে যাইনি তো। ও আচ্ছা আচ্ছা। এ চাচা নাকি বাংলা বাজারে যায় নাই কখনো। তো এভরিওয়ান, আমরা এখন চলে যাব বাংলা বাজারে। এই দিক দিয়ে সম্ভবত যাওয়া যায় বাংলা বাজার, কারণ একটা লোক বলছে চাঁদ সাহেবকে। তো ছোট ভাই চাঁদকে যেহেতু বলেছে যে এদিক দিয়ে যাওয়া যায়, তো এদিক দিয়ে যেতেই পারি। দেখি বাংলা বাজার কত দূর। তো দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের পেজের সাথে থাকুন। তো লেটস গো। অনেক দুর্গম পথ পাড়ি দিচ্ছি, দেখা যাক এই পথ কোথায় যেয়ে শেষ হয়। ইচ্ছা আছে অনেক ঘোরার, তবে বলে রাখি এমনভাবে মাঠের ভিতর দিয়ে বাইক নিয়ে চলার সৌভাগ্য আগে হয়নি। সেই লাগে অস্থির ফিল মামা, অস্থির। মাঠের ভিতর দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়া যে একটা ফিল জীবনের প্রথম উপভোগ করলাম। দাদা, এখানকার মানুষের জীবনযাত্রা কেমন চলে, মানে কিভাবে কির উপর ডিপেন্ড করে চলে, হ্যাঁ? কির উপরে ভরসা করে চলে, মানে ভরসা করি এই আবাদ জগৎ করে গরু বছর আছে পালে। আচ্ছা আচ্ছা। তো এই দিক দিয়ে আমরা ভাবছিলাম যে বাংলা বাজারটা একদম কাছে। একটা লোককে জিজ্ঞেস করা হলো, বললে এই দিক দিয়ে যাইতে হবে। 8-10 10 কিলো হবে। এখন 10 কিলো হবে। চাচা যেটা বলছে এটাই সঠিক হয়তো বা, কারণ অনেক দূর আসলাম আমরা জার্নি করে, বাট এটা হলো- পাইলাম না। এটা হলো খাপাড়া, এটা এটা খাবার। বাজমারা, আচ্ছা ওটা কিলিপুর, আচ্ছা ওইটা হলো তোমার সরকারপাড়া, আচ্ছা আচ্ছা। তারপর আতারপাড়া, তারপর বাংলা বাজার। এই এরিয়াগুলো কি সব পানি থাকে? এগুলো পানি থাকে বাবা। সব একদম মাঠ ভরপুর থাকে পানি। কি বলেন, এমন একটা অবস্থা পানি না এখন। তো শোনেন একটা বিষয় জানার পরে খুব খারাপ লাগলো যে আমি জানি না যে সৃষ্টিকর্তা আমাদের প্রতি কতটুকু অসন্তুষ্ট, তবে এতটুকু বুঝলাম এখান থেকে, এতটুকু শিক্ষা নিলাম যে এটা চর একটা, ঠিক আছে, এই চরটা পানি দিয়ে সবসময় ভরপুর থাকে। বাট এখানে আরেকটা নাম আছে ভবনন্দী চর। তো এটা হচ্ছে রাজশাহী বাঘার সাথে সংযুক্ত। হ্যাঁ, সংযুক্ত। রাজশাহী বাঘার সাথে সংযুক্ত, কি বলেন চাচা? আচ্ছা। তো এই দিক দিয়ে যদি পানি থাকতো, নৌকা দিয়ে কিন্তু বাঘায় যেতে পারতাম আমরা। তো এখন সেরকম কোনো রাস্তা নাই, কারণ এটা হচ্ছে পানি সবসময় চলমান থাকে, এইদিকে পানিতে ভরপুর থাকে। তো সেরকম কোনো রাস্তাঘাটের সিস্টেম এখানে নাই। তো আমরা আসছিলাম পানি দেখার জন্য, বাট পানি দেখতে এসে আমরা আসলে বুকা হয়ে গেছি, বুকা সেজে গেছি এই কারণে যে কোনো পানি এখানে নাই, একদম শুকিয়ে গেছে, শুধু বালি ছাড়া কিচ্ছু নাই। তারপরেও দেখতে আসলাম এরকম চাচা যদি পথে ঘাটে দেখা হয়ে যায়, যদি কথা বলি, মনটা যদি একটু ভালো হয়, এই উদ্দেশ্যে আসা আর কি। তো চাচা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। দোয়া রইল আপনার জন্য, আল্লাহ দীর্ঘজীবী করুক আপনাকে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্রিয় দর্শক বৃন্দু, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা বাংলা বাজারে যেতে ব্যর্থ হয়েছি। আসলে এমন একটা জায়গা, যে জায়গা দিয়ে কোনো রাস্তা নাই। কিছুক্ষণ আগে কথা হলো এক চাচার সাথে, বললো এই দিক দিয়ে গেলে নাকি বাংলা বাজার মিলবে। অনেক দূর আসলাম, বাট পেলাম না, কারণ কোনো রাস্তাঘাট নাই। এরকম শুধু বালি আর বালি, ধুধু মরুভূমির মতো। আকাশের অবস্থা খারাপ, ওই যে দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ।
এই মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে যদি যাই কখনো ওইদিকে, তাহলে আমরা ফিরতে পারবো না, কারণ রাস্তা নাই। ওই দিক থেকে ফেরার কোনো রাস্তা নাই। এই বালির ভিতর দিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হলো না গাড়ি নিয়ে, তাই আমরা ব্যর্থ হলাম। তো যতটুকু পারি দেখাচ্ছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আর যদি কখনো নেক্সট টাইম আসি, পানির সময় আসবো, যাতে করে নৌকা দিয়ে যাওয়া যায় বাংলা বাজারে। খুব ইচ্ছা ছিল বাংলা বাজার যাওয়া এবং দেখানো, তো কিছু করার নাই। দেখতে থাকুন। দেখেন জায়গায় জায়গায় পানি আছে, এমন একটা অবস্থা, জায়গায় জায়গায় পানি, জায়গায় জায়গায় পানি নাই। ওই দিকে দেখা যায়, দেখেন দূরে দেখা যায় শুধু বালি, বালি আর বালি। মানে এমন একটা অবস্থায়, নাই কোনো মানুষজন, নাই দোকান পাশার, নাই কোনো গাড়ি, নাই রাস্তা চলাচল করার মতো কোনো সিস্টেম। মানে অতিরিক্ত খারাপ একটা অবস্থায় আছি। তো যাই হোক, আসছিলাম দেখানোর জন্য, যতটুকু পারি দেখাই। চোখ রাখুন আমাদের ডিয়ার সাজ্জাদ পেজের সাথে, আপনারা থাকবেন সব সময়, সেই আশা রাখি। বিডি উবাইদুর তারেকের পেজে থাকবেন সব সময়, সেই আশা রাখি। আমাদের সাথে আপনারা থাকবেন, আপনাদের আমরা বিনোদন দিয়ে যাব ইনশাআল্লাহ। দেখিয়ে যাব অনেক জায়গা, যেসব জায়গাগুলো আপনারা দেখেছেন হয়তো বা এখন নতুন পুরাতন হয়ে গেছে, তাই আপনাদের সেই নতুন পুরাতন জায়গাগুলো ভিডিওর মাধ্যমে উঠিয়ে দেখিয়ে দেব। যাই হোক, দেখতে থাকুন, চোখ রাখুন বাকি দৃশ্যগুলো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা ছিলাম ওই চরের ভিতরে, কিছুক্ষণ আগে দেখালাম যে অনেক মেঘ ছিল আকাশে, বৃষ্টি আসবে। সেই কথা সেই কাজ, বৃষ্টি এসেছিল, অনেক বৃষ্টি। তো কাদার ভিতরে একদম শেষ সবার অবস্থা। এই যে তারেকের অবস্থা খারাপ, গাড়িগুলোর অবস্থা খারাপ। তো হঠাৎ মনে করলাম যে কাদা যখন হয়েছে, গোসল করিনি, এই গোসল করার জন্য দিলীপনগরে যে নদী আছে, সেই নদীতে আমরা নামি পড়ছি। গাড়ি ধোয়া হয়েছে, নিজের শরীরও ধোয়া হয়েছে। তো যাই হোক, ভালো একটা ব্লগ দেবো মনে করেছিলাম, সেটা আর হইলো না, সম্ভব হইলো না। এই কারণে যে আকাশে অনেক মেঘ, এখন পর্যন্ত অনেক মেঘ দেখা যাচ্ছে। দেখেন এখন পর্যন্ত অনেক মেঘ, মেঘাচ্ছন্ন আকাশ। আমার গাড়িতে অনেক কাদা হয়ে গেছে। তো যেমনটা ভাবছিলাম তেমন ব্লগ করতে পারলাম না। তারে কিছু বল, এই অবস্থা দেখছেন, গাড়ি টাড়ি পুরো শেষ। ওই মাঠের ভিতর থেকে এত পরিমাণ কষ্ট করে গাড়ি নিয়ে আসলাম, হ্যাঁ এত পরিমাণ কষ্ট হয়েছে আজকে আপনাদের বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমাদের জীবনের সব থেকে বেশি কষ্ট আজকে হয়েছে, মানে ব্লগ করতে আসি আমরা, ব্লগ হয়ে গেছি। আর এরকম চিন্তা ছিল না যে এরকম বৃষ্টি আসবে, এত বৃষ্টি আসছে মানে বলে বোঝানোর মতো নাই। তো যাই হোক, অনেক কষ্ট করে ব্লগটা দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।